আজকে বাড়িতে বানিয়েছিলাম একদম ঘরোয়াভাবে অথচ দোকানের মতন টেস্টি মতিচুর লাড্ডু। তোমরা যদি ভেবে থাকো যে এই লাড্ডু বানাতে অনেক কসরত করতে হবে, তবে কিন্তু সেটা ভুল কথা। খুব সহজ টিপস দিয়ে খুব সহজভাবে এই লাড্ডু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তার জন্য দেখো কি কি নিতে হবে। এই যে কাপটা আছে, এই কাপেই সব মাপ আমি বলে দেবো। এই রকম কাপ না থাকলে বাড়িতে যদি চায়ের কাপ থাকে সেই কাপেরই, যে কাপের বেসন নেবে সেই কাপেরই 1 কাপ জল আর সেই কাপেরই 1 কাপ চিনি। ব্যাস, পরিমাণ কিন্তু এটাই। এই 1 কাপ বেসনের মধ্যে 1 চিমটে মতন লবণ দিয়ে নিয়েছি আর তারপর 1 কাপ জল অল্প অল্প করে নিয়ে বেসনটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। দেখো, পুরো ছাতুর ঘোল যেমনভাবে আমরা খাই সেই ব্যাপারটাই কিন্তু এখানে থাকবে। আর এখানে একটা জিনিস বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি, চামচের গায়ে একটা আঙুল দিয়ে কেটে যখন দেখবে যে এরকম একটা তরল তৈরি হয়ে গেছে, তাহলেই বুঝবে তোমার ব্যাটার কিন্তু পুরো ব্যাটারটা এখানে রেস্টে বসিয়ে দিয়ে ওদিকে তেল অথবা ঘি গরম করতে দিয়ে দেবে। আর এই দেখো, আমার কাছে পাইপিং ব্যাগ ছিল, সেটার মাধ্যমেই কিন্তু আমি পুরো কাজটা করব। যাদের কাছে নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, এরকম দুধের প্যাকেটের মধ্যে কিন্তু ব্যাটারটা ঢেলে খুব ইজিলি তোমরা করতে পারবে। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা খুব ভালো করে নিয়ে নিয়েছি আর ভালো করে মুড়িয়ে নিয়েছি, যাতে পড়ে যাওয়ার কোনো রকমের চান্স না থাকে। আর মুখের কাজটায় খুব ছোট্ট, একদম ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। এবার ওপর থেকে এই রকমভাবে হোলি খেলার মতন রং ছুটতে থাকবো তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে। আমি এখানে তেল আর ঘি একটু মিশিয়ে নিয়েছিলাম। দেখো কি সুন্দর মতির মতন গোল গোল হয়ে গেছে। এবার এখানে কিছুটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি ছেঁকে মতিগুলো মানে বেসনের ছোট্ট ছোট্ট বলগুলোকে রাখবো। তাতে কি হবে, এর মধ্যে যে তেলটা থাকবে সেটা পুরোপুরি টেনে নেবে। আর লাড্ডুটা যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু ওই তেল প্যাতপ্যাতে ব্যাপারটা একদমই থাকবে না। এই মতিচুর লাড্ডু বানাতে গেলে যে খাটনি নেই সেটা কিন্তু একদমই নয়, কিছু খাটনি তো আছেই। তবে যখন দেখবে যে সুন্দর করে একটা মতিচুর লাড্ডু বানানো হয়ে গেছে, তখন কিন্তু তোমার মনটাকে বোঝানো যাবে যে কষ্ট করে সার্থক হয়েছে। ব্যাস, আমার ভাজা কিন্তু পুরো কমপ্লিট। একটু দেখো, এখানে কিন্তু আমি ঠান্ডা হতে দেব আর একদম মতির মতন বলগুলো হয়েছে। এবার চিনির সিরাপটা বানিয়ে নেওয়ার পালা। ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে, যে কাপে করে মেপেছিলাম, এটা 1/2 কাপ। এই 1/2 কাপে 2 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি আর 1 ফোঁটা রং দিয়ে দিয়েছি, যাতে দেখলে মনে হয় একটু কমলা কমলা হয়েছে। আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস, এর মধ্যে 1 চামচ ঘি মেশাতেই হবে, তাহলে কিন্তু গন্ধটা অনেক সুন্দর আসে, একদম দোকানের মতন। এবার ভেজে রাখা যে বলগুলো ছিল, মতিগুলো ছিল, সেগুলো এবার চিনির সিরাপে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো। ও হ্যাঁ, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে, গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। ব্যাস, ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঠান্ডা হতে রেখে দেবো। যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে এত ব্যস্ততার মধ্যে দুটো বাচ্চাকে নিয়ে এইরকমভাবে আমি ভিডিওটা বানাই, সেটা কিন্তু শুধুমাত্র তোমরা আমাকে সাপোর্ট করো তাই। অনেক অনেক ধন্যবাদ তোমাদের, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু গোল্লা করতে করতে লাড্ডু সব বানানো হয়ে গেছে। এবার আমি যেহেতু কেকের কাজ করি, তাই আমার কাছে এটা ছিল, এইটা ওপরে দিয়ে দিয়েছি। এটার নামটা এক্স্যাক্ট আমার এখন মনে নেই, তো যাই হোক। আর ওপরে একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লেগেছে এই মতিচুর লাড্ডু সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।